সকালবেলায় 1 কাপ দুধের চা, কার না ভালো লাগে, কিন্তু ওই যে পেট সায় দেয় না, তার জন্য যে লাল চাটাই বেশি খাই, দুধ চাটা খুব কম। মাঝে সাঝে উচিত এক দিন খাই সেটাই, তাছাড়া লাল চাটাই বেশি খাওয়া হয়। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে পাক্কা 10টা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তার আগেই শুরু করে দিয়েছি, সকালবেলায় চা খেলাম, দেখলাম তখন বাজে কটা, 9টা পৌনে 9টা বাজছিল। তো বড়বাবুকে হচ্ছে গা তোমার দাদাভাই আনতে গেছে, মানে হচ্ছে গা আমাদের বাড়িতে আজকে আমার মানে রানাঘাটে আমার শাশুড়ি মায়ের ননদের বাড়ি, তো সেখানে সব বিয়ে বাড়িতে গেছে বাড়ির লোক। তো আমি আমার ছোটো যা আছি, তো আমার দেওরের ছেলেকে তোমার দাদাভাই আনতে গেছে। আর বড়বাবু তো আমার বড় ছেলে তো হচ্ছে টোটোতে আসে, তো ওরও ছুটির টাইম আর আলাদা আলাদা স্কুল, কিন্তু ছুটির টাইমটা একই। তো দুজনাকে নিয়ে আসবে তোমার দাদাভাই, এখনই ঢুকে যাবে, মানে 10:30টায় ছুটি। তো ঢুকতে মানে মিনিমাম এখনও 1 ঘন্টা মতো দেরি আছে। মানে দেওরের ছেলে 10টায় ছুটি আর আমার ছেলে 10:30টায় ছুটি। তো ওকে নিয়ে বড়টাকে নিয়ে একবারে আসবে। আর আমাদের ছোটো বাবুটা খেলা করছে, গাড়ি নিয়ে খেলা করছে, আর আমি এই সুযোগে হচ্ছে ঘর ফাঁকা, শাশুড়ি মা নাই, একদম ঘর ফাঁকা লাগছে। তো এখন আমি এই সুযোগে করছি। মাছ এনেছে তোমার দাদা ভাই, সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে গলদা চিংড়ি মাছ নিয়ে এসছে। তো সেই মাছটা হচ্ছে রান্না করব। তো কি মাছ এনেছে তোমাদেরকে একবার দেখাই, চলো। আর এইদিকে ভাত চাপিয়ে দিয়েছি আমি, ভাতে একটা আলু দিয়ে দিয়েছি আর একটা ডিম দিয়ে দিয়েছি আমার বড়বাবুর জন্যে। এই যে একটা আলু দিয়ে দিয়েছি আর একটা ডিম। তো একটা ডিম আর আলু দিয়ে দিচ্ছি, ও আসলে ঘি দিয়ে ওকে দিব খেতে। আর যে মাছটা নিয়ে এসছে সেটা হচ্ছে গলদা চিংড়ি মাছ। চলো, প্যাকেটেই রাখা আছে, এখনো ঢালিনি, সকালবেলায় নিয়ে এসছে একদম গঙ্গার তাজা মাছ। তো চলো একবার দেখিয়ে নিই তোমাদেরকে। তো মাছটা এখন বাছবো। আমার শাশুড়ি মা যেহেতু নেই, অনেক রকম তরকারি করে, তোমার দাদাভাই কিন্তু অনেক তরকারি খেতে পছন্দ করে। তো আমি জানি না কি করতে পারবো আর কতটা কি করব। তো এই হচ্ছে মাছ, এই মাছটা রান্না করব। আর এটা হচ্ছে একটা গলদা চিংড়ির সঙ্গে ছিল, এটা একটা ঘেড়ে মাছ। কি বাবা, পায়ে পড়ে যাবে, রেখে দাও। তো এই হচ্ছে মাছটা এখন বেছে নিব আমি। তো বন্ধুরা, মাছ ধোয়া কমপ্লিট। আমি কিন্তু মাছের এই মাথাটা করি, ঘেলুটা বার করি, আর এই মুখটা কাটি। আর তাছাড়া এই যে বডির এটা আমি ছাড়াই না, বেশ ভালো লাগে তরকারির সঙ্গে, মানে যখন অনেকে ছাড়াই দেখি, অনেকে ছাড়াই না, আমি যেমন ছাড়াই না। আর ভিতরকার ওই কালোটা হচ্ছে গিয়ে বার করে দিই, এটা অবশ্য কালোটা না। তো ভিতরকার কালোটা আমি বার করে দিই এখান থেকে টেনে। আর হচ্ছে গা এটা ছাড়াই না, তো আমার খুব ভালো লাগে চিবিয়ে খেতে। তো মাছে এখন লবণ হলুদ মিশাবো, ভাতও হয়ে এসেছে, নামাবো। তো চলো বন্ধুরা, ফট করে লবণ হলুদটা মিশিয়ে নিতে ভাতটা নামাই। আর এটা পটল আলু দিয়ে করব, তো পটল আলুটা কেটে রাখি। আর এদিকে রোদটা একবার দেখো কেমন পরিমাণে রোদ। আর সার্ফে আমার সকালবেলায় কাঁচা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, শুধু ঘর বারান্দাগুলো মুছিনি, সব কেচে মিলে দিয়ে দেওয়া হয়েছে চাদর ঠাদরগুলা। না, তুমি কি করছো? জিভ ছুলা নাই না। গরমে আমার ছোট বাবুটাও কষ্ট পাচ্ছে। দেখি দাও, একটু নাচ দেখিয়ে দাও, তুমি কেমন করে নাচো একটু দেখিয়ে দাও। আরে বলো রে, বলো রে, বলো রে। আমার ছোট বাবুটাও কষ্ট পাচ্ছে গো, আমার ছোট বাবুটা খুব কষ্ট পাচ্ছে গরমে। আর খেলা করছে ওই গাড়িটা নিয়ে, ওখানে দেখো গাড়ি আছে একটা, ওই যে অন্ধ করে দেখা যাচ্ছে না, তো ওই গাড়িটা নিয়ে কি সুন্দর খেলা করছে আমার বাবা, একা একা গো। তো চলো বন্ধুরা, ফট করে পটল আলুটা কেটে নিই। তো তোমার দাদাভাই আনতে গেছিলো, আমার দেখো 2 ছেলে, মানে আমার দেওরের ছেলে আর আমার ছেলের এখন গরমের জন্য রঙিন ড্রেস পরে যাচ্ছে। আর আমার দেওরের ছেলেকেও আনতে গেছিলো, কারণ দেওরের ছেলেকেই আনতে গেছিলো, কারণ আমার দেওর নাই, বিয়ে বাড়ি গেছে। তো আমার ছেলে টোটোতে করে যায়, তো হচ্ছে যেহেতু টাইমটা 10-15 মিনিটের আধা ঘন্টা আগে পিছু, তাই ওকেও নিয়ে চলে আসলো। তারপরে দেখো ওদেরকে লস্যি কিনে দিয়েছিলো। তারপরে আমি এদিকে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি দিয়ে একটু ভাত দিলাম, ও খাচ্ছে টিভি দেখে দেখে। তার সাথে আমি একটু আলু সিদ্ধ ভাত নিয়ে নিয়েছি, আমিও খাচ্ছি। তো দুজনে মিলেই খাচ্ছি আমরা। অফিস ঘর তো পিছন ছাড়েই না, সব সময় এসে অফিস ঘরে আগে দেখা হয়। তো এখন বাজে হচ্ছে 11:30, কেবলই ভাত খেয়ে এদিকে আসলাম। ছোটোবাবুকে তেল মাখানো হলো, এখন চান করবে। আর আমার এদিকে মোটামুটি কমপ্লিট হয়েছে, মানে হচ্ছে শাকটা শুধু করলেই হয়ে যাবে। আর এদিকে দেখো হচ্ছে ভাত, আর এদিকে চিংড়ি মাছের তরকারিটা ফুটছে, দেখায় তোমাদেরকে। তো
মাছের ঝোলটা এবার নামিয়ে নিব। নামানোর পর ছোটবাবুকে এখন কলতলায় একটু দিব। কলতলায় ও একটু খেলা করে করে চান করে, বসে বসে একটু চান করে, মানে একটু চান করতে ভালোবাসে আর কি। আর বড়বাবু ওইদিকে খাচ্ছে, এখনো খাওয়া হয়নি, টিভি দেখে দেখে খাচ্ছে, 1 ঘন্টা ধরে খাই। আস্তে 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 ওর আমার 3 বার খাওয়া হয়ে যাবে, কিন্তু ওর 1 বার খাওয়া হবে না, এতটাই আস্তে খাই। আবার এখন দেখছি একটু ওয়েদারটা মেঘ মেঘ হয়ে গেল, কেন জানি না। তো জামা কাপড়গুলো মিলে আছে, থাক, বৃষ্টি মোটামুটি শুকিয়ে গেছে, সকাল থেকে যা রোদ ছিল। তো তুলে নেবো, একটু পরেই তুলে নেবো। আর এখন যেটা করবো হচ্ছে আমি শ্যাম্পু করবো, মাথাটা ঘুষবো, খুব নোংরা হয়েছে। তো আগে ছোটোবাবুকে উঠিয়ে দেবো, তারপরে আমি করবো, মাছের ঝোলটা নামিয়ে নিই। আর বড়োবাবু খাওয়া গেলো, ওই ঘর বান্নাটা মুছে নিই ফটফট করে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এখন একটু আলু শুধু ভাত খেলাম, আর খাওয়ার পর না আমার শরীর চলে না, কি জানি কেন। তো চলো হচ্ছে একটু জল খেয়ে নিই খাওয়ার পর। একবার ঝাঁঝা রোদ করছে, আবার একবার মেঘ করছে, দেখো রোদটা আবার করলে, একবারে ঝেড়ে করলো রোদটা। তো চলো বন্ধুরা, কাজ যখন করতেই হবে, বসে থাকলে চলবে না। আর তোমার দাদাভাই ওদেরকে দিয়ে চলে গেল দোকানে। কি হয়েছে বাবা? তো চলো বন্ধুরা। আর এই গঙ্গার চিংড়িগুলা এত মিষ্টি, এত মিষ্টি, আর এত সুস্বাদু টেস্ট যে কি বলবো। তো তার সাথে একটা ঘেরে মাছ ছিল, এটা হচ্ছে ছোটোবাবুকে ভাত দিয়ে খাওয়াবো। আর এদিকে শাক আর ডাল, ব্যাস এই রান্না, আর কিছু না। কারণ হচ্ছে অত রান্না করতে গেলে আমার সময় হয় না, ছোটোবাবুকে নিয়ে অত করে উঠতে পারি না। তারপরে দেখো এদিকে ছোটোবাবুরও ভাত নিয়ে নিয়েছি, ডাল আর হচ্ছে মাছটা। আর এদিকে দেখো একটু পড়ে গেছিলো খাট থেকে, আমার কাছে কোলে আস থেকেই পড়ে গেছিলো। তো দেখো কাঁদছে এখন। তো আমি ওকে অনেক কিছু বলে চুপ করাচ্ছি, এটা ওটা বলে চুপ করাচ্ছি। দেখো কাঁদছে, তো আমার খুব খারাপই লাগছে, কি ময়া লাগছে মুখটা দেখে, যে ছেলেটা আমার পড়ে গেল, এত দেখে দেখে রাখি তাও পড়েই গেল বাচ্চাটা। আমারও খুব খারাপ একটা লাগছে। তো দেখো এদিকে খাওয়াবো এখন। তো ভাতটা এখন চটকিয়ে মেখে দেবো, তো বলতে হয় না ও খেয়ে নেয়। এক একদিন একটু বাচ্চা মানুষ বদমাশি করে, কিন্তু তো বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা, পুরো 1টা বাজে। তো চান দান করে ছোটবাবুকে চান করি, খাওয়ালাম, খাইয়ে এই যে ঘুমিয়ে পড়লো। এখন হচ্ছে ও ঘুমাবে, আর আমি হচ্ছে ঘর বাড়িটা মুছবো, মুছে তারপরে স্নান করবো। আর ভালো লাগছে না গরমের। এখন একটু লাগাবো স্টিক্সের এটা সিরামটা, একটু লাগাবো চুলের মধ্যে। শ্যাম্পু করার পর একটু করে লাগাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা, আর আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে 12টা। এতটা কপালি ব্যথা করছে বন্ধুরা যে কি বলবো। তো আমার যা চা করলো, লাল চা করলো আদা দিয়ে, লাল চা খাবো এখন একটু, আমরা সবাই মিলে চা খাবো এখন। তো চলো বন্ধুরা, এখনই চা খেয়ে নি ফট করে। তো দেখো আজকে রান্নাঘর থেকে ছুটি নিয়েছি এই বেলা, কারণ তোমার দাদাভাইকে বলেইছিলাম যে তুমি বিরিয়ানি নিয়ে আসবে। তো বিরিয়ানি নিয়ে এসছে তোমার দাদাভাই, আমাদের 3 জনের। তো আমি পুরোটা খাবো না, অর্ধেক আমার দেওরের ছেলেকে দেবো, আর অর্ধেক আমি খাবো। আর আমার বড় ছেলে পুরোটাই খাবে, ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আর একটা তোমার দাদাভাই, আর ছোটোবাবু তো হচ্ছে ঘুমাচ্ছে, তো ওকে তো সেই লাখ খাওয়াবো, ও তখন এসব খেতে পারে না। তো বেশ এইবেলা রান্না ছিল না, বেশ ভালোই লাগছিল, বেশ মানে কি বলবো, ছোটোবাবুকে নিয়ে একটু ঘুরছিলাম। তারপরে আমাদের পাশে বাড়ি একটা দাদা আছে, তো দাদাটা টোটো নিয়ে সবাইকে ঘুরায় সন্ধ্যার সময়। তো দাদাটা টোটোতেও একটু ঘুরে আসলাম, তারপরে বড়বাবুকে একটু পড়তে বসালাম, পড়ানো হলো। দিয়ে এখন দেখো আমরা টিভি দেখছিলাম, তারপরে তোমার দাদা বিরিয়ানি নিয়ে ঢুকলো। এখন আমরা হচ্ছে সবাই মিলে গরম গরম বিরিয়ানি, স্পাইসি বিরিয়ানি, যা সুন্দর টেস্ট বন্ধুরা, খেতে গেলে আসতে হবে আমাদের জিয়াগঞ্জ মুর্শিদাবাদে, এত সুন্দর বিরিয়ানিটার টেস্ট যে কি বলবো, দারুণ টেস্ট। তো আমি তো এটা খুব মজা করে খাই বিরিয়ানিটা। তো এদিকে আমার মাথা যন্ত্রণাটা দেখো হালকা কমেছে, কিন্তু আছেই, একবারে যে কমে গেছে তা না, আমার ওই কপালি ব্যথা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করো। তোমরা কিন্তু কেউ খুব একটা কমেন্ট করছো না আমাকে, প্লিজ একটু কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে, আর আমাকে একটু সাপোর্ট করো। কারণ আমার মাঝে ইদানিং কদিন ভিডিও দেওয়া হয়েছিল না, তো ভিডিওর প্রচুর রিচ কমে গেছে আমার। তো যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর হচ্ছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে একবারে এখানটা একটু মুছছে একদম, ছোটোবাবুকে খাইয়ে শুয়ে পড়বো, অনেকটা রাতও হয়ে গেছে। অবশ্য তোমার দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে, কারণ আমি বলেইছিলাম যে আজকে যেহেতু বিরিয়ানি, বাচ্চারা ঘুমিয়ে যাবে, একটা বিরিয়ানি শুনলে ওদেরও মনে একটা উৎসাহ হয় যে বিরিয়ানি খাবো। তো তোমার দাদাভাই তাড়াতাড়ি চলে এসছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো।